হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল এমআর আর্নিং টাইম। সো গাইস, আজকে আমি ভিডিওয় আপনাদের মাঝে নোট পেজে মাইনিং প্রজেক্টটা রয়েছে, সেই মাইনিং প্রজেক্টের খুবই ইম্পর্টেন্ট কয়েকটি আপডেট নিয়ে আলোচনা করব। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিও মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিও মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেটার বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সো গাইস, এখানে বিষয়টা হলো, প্রথমে আমি যে আপডেটটা শেয়ার করব সেটা হলো এই নোটপে যে মাইনিং প্রজেক্টটা রয়েছে, এই নোটপে মাইনিং এর কয়টি সেশন রয়েছে আপনারা সকলেই জানেন। এখানে কিন্তু সেশন 2 চলতেছে বর্তমানে, কিন্তু আপনারা এখানে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি সিম্পলি তাদের অফিসিয়াল টুইটার পেজে চলে যাচ্ছি। সো গাইস, আমি কিন্তু স্ক্রিনশট আকারে এটা কিন্তু সেভ করে রেখেছিলাম। এই আপডেটটা কিন্তু অফিসিয়াল মানে নোট পেজে মাইনিং প্রজেক্টটা রয়েছে, এটা অফিসিয়াল টুইটার পেজ থেকে দেওয়া হয়েছে এবং এখানে স্পষ্ট করে একটি কথা কিন্তু বলে দেওয়া হয়েছে। এই কথাটা হয়তোবা আমাদের জন্য ব্যাড নিউজও হতে পারে। সো বিষয়টা হচ্ছে, the upcoming airdrop will be distribution সেশন 0 and সেশন 1 rewards। মানে আমি এখানে ক্লিয়ার করি, মানে নোট পেজে মাইনিং প্রজেক্টটা এটা কিন্তু সেশন 0 ছিল, সেশন 1 হলো, তারপর সেশন 2 বর্তমানে চলতেছে। মানে সেশন 2 পরে, মানে এখানে কিন্তু বর্তমানে 3টা সেশন অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। বর্তমানে কিন্তু রানিং রয়েছে তো সেশন 2, কিন্তু আগে কিন্তু 2টা কমপ্লিট হয়ে গেছে, সেশন 0 কমপ্লিট হয়ে গিয়েছে এবং সেশন 1 কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন এখানে কিন্তু তারা স্পষ্ট করে বলে দিয়েছে, the upcoming airdrop will be distribution session 0 and session 1। আপনারা সকলেই জানেন, আমি কিন্তু টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম যে আপনাদের টোকেনগুলা কেন কেটে নেওয়া হলো, ওইখানে আপনারা কেন 0 দেখতে পাচ্ছেন, সেই বিষয়টা নিয়ে টেলিগ্রামে কিন্তু আমি একটা পোস্ট করেছিলাম, যাতে সেশন 2 আনা হয়েছে। এখন বিষয়টা হলো, সেশন 2 তে যারা কাজ করছেন বর্তমানে, মানে ওই সময় আপনারা যখন টোকেনগুলো কেটে নেওয়া হয়েছিল, ওই টোকেন কেটে নেওয়ার আগে আপনাদের অ্যাকাউন্টে যে ব্যালেন্সগুলো ছিল সেইগুলো কিন্তু সেশন 1 এর ব্যালেন্স ছিল। এখন সেশন 1 এ যারা যেটুকু ব্যালেন্স আর্নিং করেছেন সেইটুকুর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এয়ারড্রপ দেওয়া হবে। পরবর্তীতে সেশন 2 কিন্তু লিস্টিং এর পরে আপনাদের সেশন 2 থেকে আপনারা পাবেন। যেমন গ্রাস মাইনিং আপনারা সকলেই জানেন, অনেকে কিন্তু গ্রাস মাইনিং এ কাজ করেন। সো গ্রাস মাইনিংটা কিন্তু ওখানে কিন্তু লিস্টিং হয়ে গিয়েছে, তাও কিন্তু বর্তমানে চলতেছে, সেশন 2 কিন্তু মাইনিং চলতেছে। এখন সেম টু সেম একই প্রজেক্ট, এখানে কিন্তু আপনারা কি করতে হবে, আপনি কিন্তু সেশন 1 কিন্তু বর্তমানে শেষ হয়ে গিয়েছে এবং সেশন 0 কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং তারা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে সেশন 1 এবং সেশন 0 এর মাধ্যমে কিন্তু এয়ারড্রপটা দেওয়া হবে এবং পরবর্তীতে আপনাদের সেশন 2 তে আপনারা বর্তমানে যেগুলো আর্নিং করতেছেন সেইগুলো লিস্টিং এর পরে দেওয়া হবে। এখানে কিন্তু স্পষ্ট করে সেই বিষয়টা বলা হয়েছে এবং সেশন 2 উইল বি ডিস্ট্রিবিউটেড দ্য নেক্সট এয়ারড্রপ, মানে পরবর্তীতে সেশন 2 দেওয়া হবে। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। এখন আপকামিং যে লিস্টিং আপডেট তারা আনবে, সেই আপডেটে কিন্তু আপনারা সেশন 1 এ যা আর্নিং করেছেন এবং সেশন 0 এ যা আর্নিং করেছেন ওইটুকুই কিন্তু আপনারা এখান থেকে রিওয়ার্ড নিতে পারবেন। আশা করি এই বিষয়টা আমি আপনাদের এ টু জেড ক্লিয়ার করে বোঝাইতে পারলাম। এখন এখানে বিষয়টা হলো, এয়ারড্রপ দিবে, সো এয়ারড্রপ টাস্কগুলো কি কি বা কোন কাজগুলো আপনাদের অবশ্যই করতে হবে সেই বিষয়টা আমি ক্লিয়ার করার জন্য আমি সিম্পলি নোটপ্যাড সাইটের মধ্যে চলে যাচ্ছি। সো গাইস, এইখানে নোটপ্যাড সাইটের মধ্যে আমি চলে আসলাম প্রজেক্টটার মধ্যে। এখন এইখানে বিষয়টা হলো, আপনাদের এয়ারড্রপ যে টাস্কটা রয়েছে সেইগুলো কিন্তু আমি এক এক করে বলছি আপনাদের। অবশ্যই আপনাদের এই কাজগুলো কমপ্লিট করতে হবে যদি আপনারা সেশন 1 থেকে পেমেন্টটা নিতে চান বা আপকামিং লিস্টিং থেকে পেমেন্টটা নিতে চান। সো বিষয়টা হলো, প্রথম যে টাস্কটা সেইটা হলো, আপনাদের অবশ্যই এইখানে ভেরিফাই, মানে এখানে ভেরিফাইড করতে হবে, মানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে এবং তা সহ এখানে যে ম্যান যে আইকনটা রয়েছে, আমি বিষয়টা ক্লিয়ার করি। এই যে মিশন, এই মিশনের মধ্যে গিয়ে এই যে লেভেল বুস্ট, মিডিল বুস্ট, এখানে গিয়ে আপনারা এই যে আই ম্যান হিউম্যানিটি, এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনি নিতে হবে। এই যে এইটা প্রুফ অফ হিউম্যানহুড, মানে এটা কিন্তু আমি জয়নিং ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম যে কিভাবে এইটা আপনারা নিবেন। এটা কিন্তু একটি অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টটা না নিলে মূলত এটা কেওয়াইসির মতো, এটা না নিলে আপনারা এখান থেকে কোনোভাবে এয়ারড্রপ থেকে পেমেন্টটা পাবেন না। এটা কিন্তু অবশ্যই আমার নিতে হবে। দেখুন আমি কিন্তু এটা নেওয়া হয়ে গেছে, এই জন্য কিন্তু এখানে রঙিন শো করছে এবং বাদ বাকিগুলো দেখুন আমার কিন্তু নেওয়া হয়নি, এই জন্য কিন্তু আমার এখানে রঙিন শো করছে না। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এইভাবে আপনারা এইটা নিয়ে নেবেন। আমি জয়নিং ভিডিও লিঙ্কটা
এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে সেই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই এই অ্যাচিভমেন্টটা অর্জন করে নেবেন। নাহলে কিন্তু কোনোভাবে আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না। আপকামিং মানে সামনে যে লিস্টিংটা আসতেছে সেই লিস্টিংয়ে আপনারা কোনোভাবে এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না। ওই টাস্কটা অবশ্যই আপনাদের কমপ্লিট করতে হবে বা ওই অ্যাচিভমেন্টটা অবশ্যই আপনাদের অর্জন করতে হবে। তারপরে যে বিষয়টা রয়েছে, এখানে কিন্তু আরো একটি বিষয় রয়েছে, যে বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে আপনাদের ওই অ্যাসাইনমেন্টটা নিতে হবে এবং এই কাজটা অবশ্যই পূরণ করতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে এলিজিবল হয়ে যাবেন বা পেমেন্টটা নিতে পারবেন। সো কোন কাজটা? আপনারা এইখানে ক্লিক দিবেন, আপনারা নোটের ভিতরে এসে এইখানে ক্লিক দিবেন। এইখানে ক্লিক দেওয়ার পরে এইখানে কিন্তু দেখতে পাবেন যে কানেক্ট ওয়ালেট নামে একটি অপশন রয়েছে। এই কানেক্ট ওয়ালেটটা কিন্তু অবশ্যই আপনাদের কমপ্লিট করতে হবে। যদি আপনারা এই কানেক্ট ওয়ালেট অপশনটা কমপ্লিট না করেন তাহলে কোনোভাবে এখান থেকে আপনারা পেমেন্টটা তুলতে পারবেন না। অবশ্য সকলেই জানেন প্রতিটা মাইনিং প্রজেক্টে ওয়ালেট কানেক্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এজন্য বলতেছি আপনারা এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এটা কিন্তু খুব সহজ বিষয় নয়। আপনারা অনেকে কিন্তু এই কাজটা করতে পারবেন না। আপনারা টেলিগ্রামে যেভাবে ওয়ালেটটা কানেক্ট করেন, যে বট মাইনিং প্রজেক্টগুলো যেভাবে ওয়ালেটটা কানেক্ট করেন, এখানে কিন্তু বিষয়টা ভিন্ন। এখানে আপনারা নতুন প্রসেসে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। যদি ভিডিওটি স্পিক করে দেখেন তাহলে বুঝতে পারবেন না, এ টু জেড দেখুন তাহলে আপনারা এ টু জেড বুঝতে পারবেন কিভাবে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। সো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা কি করবেন, আপনারা কেটে দিবেন। কেটে দিয়ে আপনারা এই নোট পেজে হেড পেজে আসবেন। আসার পরে আপনারা এইখানে ক্লিক দিবেন। ওয়ালেট কানেক্ট করার আগে এইখানে ক্লিক দিবেন। আবারও বলতেছি এইখানে ক্লিক দিবেন। এইখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এই যে এখানে দেখুন সেটিংস নামে একটি অপশন রয়েছে, সেটিংস। আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার আগে এখানে ক্লিক দিয়ে সেটিংসে যাওয়ার আগে যে ডেস্কটপ সাইট, এই যে ডেস্কটপ সাইট রয়েছে এইখানে আপনারা ক্লিক দিবেন। আবারও মনোরস্য করে বলছি, আপনারা এইখানে আসবেন, এসে এইখানে ক্লিক দিবেন। থ্রি ডট আইকনে ক্লিক দেওয়ার পরে নিচে স্ক্রল করবেন, এই ডেস্কটপ সাইটটা ওপেন করবেন। এখানে ক্লিক দিলে কিন্তু ডেস্কটপ সাইট ওপেন হয়ে যাবে। দেখুন মনোরস্য করে দেখবেন এইখানে কিন্তু ডেস্কটপ সাইটটা ওপেন হয়ে গেল। এখন এইভাবে আপনারা ডেস্কটপ সাইটটা ওপেন করার পরে আপনারা কি করবেন, এখানে কিন্তু ডেস্কটপ সাইটটা ওপেন হয়ে গেল, মানে এখানে কিন্তু ছোট ছোট দেখাবে সকল কিছু। তারপর আপনারা কি করবেন, এইখানে এই যে এইখানে ক্লিক দিবেন, এইখানে পুনরায় ক্লিক দিবেন। পুনরায় ক্লিক দেওয়ার পরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখবেন সেটিংস নামে একটি অপশন আপনারা পেয়ে যাবেন। এই সেটিংসে আপনারা ক্লিক দিবেন। সো আমি সিম্পলি সেটিংসে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে এইখানে কিন্তু অ্যাসিবিলিটি একটা অপশন রয়েছে, অ্যাসিবিলিটি। আপনারা সিম্পলি এইখানে ক্লিক দিবেন। আমি পুনরায় বলতেছি, আপনারা সেটিংসের ভিতরে আসবেন। এইখানে এসে আপনারা সেটিংসের ভিতরে আসবেন, সেটিংসের ভিতরে আসতে হবে। আপনারা সিম্পলি এইখানে এসে সেটিংসের ভিতরে আসবেন। সেটিংসের ভিতরে আসার পরে বিষয়টা ক্লিয়ার করি আমি। সো গাইস, সেটিংস এর ভিতরে আসার পরে আপনারা অ্যাসিবিলিটির উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এইখানে দেখবেন 100% করা রয়েছে। আপনারা এইখানে অবশ্যই 50% করে দিতে হবে। সো কিভাবে করবেন, এই যে দাগটা রয়েছে এইটা টেনে আপনারা এই পাশে এনে দিবেন, বাম পাশে এনে দিবেন। সো আমি সিম্পলি এই দাগটা টেনে এইভাবে বাম পাশে আনছি, দেখুন এখানে কিন্তু কমতে থাকছে। এইভাবে আপনারা 50% এখানে এনে দিতে হবে। আপনারা সম্পূর্ণ মাইনাস করে দিবেন। এইভাবে সম্পূর্ণ আপনারা এখানে এনে দিবেন। এই 50% আপনারা রাখবেন, এখানে এনে দিবেন। এনে দেওয়ার পরে আপনারা ব্যাক করবেন, পুনরায় ব্যাক করবেন। ব্যাক করলে দেখবেন আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এইখানে কিন্তু এমন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন আপনারা ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। এই পদ্ধতি অবলম্বন না করলে কিন্তু কোনোভাবেই আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন না। এই পদ্ধতিতে এমন পেজে আসার পরে আপনারা ওয়ালেটটা কানেক্ট করার জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন। ওয়ালেটটা কানেক্ট করার জন্য এইখানে ক্লিক দিবেন। পুনরায় বলছি এইখানে ক্লিক দিবেন। আমি কিন্তু আগেও বলেছি এইখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা সিম্পলি কানেক্ট ইউর ওয়ালেট রয়েছে এইখানে ক্লিক দিবেন। এইখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখন এইখানে বিষয়টা হলো আপনি কিন্তু ওয়ালেটটা মাস্ট বি কানেক্ট করা লাগবে এবং এই তিনটা টাস্ক কিন্তু অবশ্যই পূরণ করা লাগবে। প্রথমটা হলো ভেরিফাই ইউর ইমেইল। আপনাদের মেইলটা কিন্তু অবশ্যই ভেরিফাই করতে হবে। যারা জয়নিং ভিডিওটি দেখেছেন তারা আশা করি এখানে ভেরিফাই আইকন এনে ফেলেছেন, কারণ জয়নিং ভিডিওটি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আপনারা কিভাবে ইমেইলটা ভেরিফাই করবেন। তারপরে যে বিষয়টি রয়েছে কানেক্ট ওয়ালেট, এই বিষয়টা আমি এখন দেখাবো। তারপরে যে বিষয়টা রয়েছে কনফার্ম ওয়ালেট অ্যাড্রেস, এই বিষয়টা দেখাবো। সো ওয়ালেট কানেক্ট করার জন্য আমি কিন্তু আগেই বলেছি এই পদ্ধতিতে আপনাদের এমন ইন্টারফেসে আসতে হবে। অ্যাসিবিলিটি ক্লিক দিয়ে আপনারা ওখানে অবশ্যই 50 করে দিবেন। তারপরে এমন ইন্টারফেস আসবে, এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে। সো কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন।
কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু অবশ্যই আপনাদের ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এই সব প্রজেক্টে কিন্তু ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করতে আপনারা সকলেই জানেন। সো কানেক্ট করার জন্য আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ফ্যান্টম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে দিবেন। এখানে কিন্তু আপনারা ভুল এখানে ক্লিক দিবেন না, এখানে ক্লিক দিলে কিন্তু সমস্যা হবে। আপনারা অবশ্যই এখানে আপনি অ্যাড্রেসটা দিতে হবে, অ্যাড্রেসটা দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো অ্যাড্রেসটা কিভাবে দিবেন, আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে ফ্যান্টম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। সো গাইস দেখুন এখানে কিন্তু আমি ফ্যান্টম অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার ইনস্টল করা আছে এবং এখানে কিন্তু ওয়ালেটও খোলা রয়েছে। আপনারা যারা ফ্যান্টম অ্যাপ্লিকেশন চিনেন না, আপনারা প্লে স্টোরে গিয়ে ফ্যান্টম অ্যাপ্লিকেশন সার্চ দিবেন, সার্চ দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এবং এই অ্যাপ্লিকেশনটা আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। করে সিম্পলি একই প্রসেসে টঙ্কিপারে যেভাবে খুলেন একই প্রসেসে আপনারা এখানে একটি ওয়ালেট খুলে নেবেন। ওয়ালেট খোলার পরে এখানে ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এমন একটি ইন্টারফেস কিন্তু ওপেন হবে। এখন এখানে বিষয়টা হলো ওয়ালেটটা খোলার পরে ইন্টারফেস ওপেন হওয়ার পরে আপনারা এই যে রিসিভ আইকন রয়েছে, রিসিভ আইকনে ক্লিক দিবেন। আবারও বলতেছি রিসিভ আইকনে ক্লিক দিবেন। রিসিভ আইকনে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন সোলানা একটি অপশন শো করতেছে, সোলানা নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। সো অবশ্যই এই যে সোলানা নেটওয়ার্কটা শো করতেছে এইটার অ্যাড্রেস আমাদের কপি করতে হবে। সো অ্যাড্রেসটা কপি করার জন্য এই কপি আইকনে ক্লিক দিবেন। কপি আইকনে ক্লিক দেওয়ার পর কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে গেল। এখন আপনারা কি করবেন, ব্যাক করে এই পেজে ব্যাক করবেন। এইখানে আপনারা কি করবেন, এখানে কিন্তু বলা রয়েছে, স্পষ্টভাবে বলা রয়েছে ইন্টার সোলানা ওয়ালেট অ্যাড্রেস। আপনারা ফ্যান্টম ওয়ালেটটা ক্রিয়েট করার পরে ওইখান থেকে সোলানা অ্যাড্রেসটা কপি করবেন। আশা করি বোঝাইতে পারলাম কিভাবে কপি করতে হবে। তারপর সেই অ্যাড্রেসটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। আমি সিম্পলি সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম। দেখুন অ্যাড্রেসটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আপনারা এই যে ভেরিফাই আই অ্যাম হিউম্যান এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু এটা সাকসেস চলে আসবে। তারপরে অ্যাড্রেসটা পুনরায় মিলিয়ে নেবেন। সো গাইস অ্যাড্রেসটা মিলিয়ে নেওয়ার পরে আপনারা সিম্পলি কনফার্মে ক্লিক দিবেন। এই একই প্রসেস আপনারা করবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনারা এখানে কিন্তু পুনরায় হিউম্যান চাইতে পারে। আমি সিম্পলি হিউম্যানটা এখানে কিন্তু পূরণ করে নিচ্ছি। পূরণ করে নেওয়ার পরে আপনারা পুনরায় কনফার্মে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা সাকসেসফুলি ভাবে কানেক্টেড হয়ে যাবে। সো গাইস তারপর আপনারা সিম্পলি ওই অ্যাকাউন্টটা কেটে দিবেন। ওই অ্যাকাউন্টটা কেটে দেওয়ার পরেই দেখবেন এইখানে কিন্তু আপনাদের ওয়ালেটটা সাকসেসফুলি ভাবে কানেক্টেড হয়ে গেছে এবং এইখানে কিন্তু অ্যাড্রেসটা শো করতেছে। আপনারা চাইলে ফ্যান্টম ওয়ালেট থেকে অ্যাড্রেসটা পুনরায় মিলিয়ে নিতে পারেন। তারপরে যে বিষয়টা করতে হবে, এখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করলে হবে না, ওয়ালেটটা আপনাদের অবশ্যই কনফার্ম করতে হবে আপনাদের মেইলের মাধ্যমে। সো কিভাবে কনফার্ম করবেন, কনফার্ম করার জন্য এই যে কনফার্ম রয়েছে এই কনফার্মে ক্লিক দিবেন। এই তিনটা টাস্ক কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। প্রথমে ইমেল ভেরিফাই, এটা কিন্তু জয়েনিং ভিডিও দেখলে বুঝতে পারবেন। তারপরে এইটা আমি দেখাইলাম কিভাবে কানেক্ট করবেন, এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য কনফার্মে পুনরায় ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে। এখন আপনাদের সামনে ওই ইন্টারফেস চলে আসবে কনফার্ম ওয়ালেট কানেকশন। এখানে কিন্তু আপনাদের মেইলে কিন্তু সেন্ড মেইল আপনাদের অপশন পেয়ে যাবেন। এইখানে সেন্ড মেইলে ক্লিক দিলে আপনাদের কিন্তু আপনাদের মেইলে কিন্তু একটি মেইল চলে যাবে, মানে আপনাদের এই জিমেইলটা দিয়েছেন আপনারা এই জিমেইলে কিন্তু আপনাদের একটি মানে একটি অ্যাপ্লিকেশন বা একটি মেইল কিন্তু চলে যাবে। সেই মেইলে ক্লিক দিয়ে কিন্তু আপনাদের এখানে কিন্তু আপনাদের এইটা পূরণ করতে হবে। দেখুন এখানে কিন্তু আমার একটি অ্যাপ্লিকেশন চলে আসলো, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সিম্পলি। সো গাইস আমি কিন্তু আমার মেইলের মধ্যে চলে আসলাম। এখন এখানে দেখবেন নরমালি ভেরিফিকেশন এমন একটি ইন্টারফেস চলে আসবে, আপনার মেইল কিন্তু পাঠানো হবে। আপনারা এখানে সিম্পলি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এইখানে কিন্তু কনফার্ম ওয়ালেট নামে একটি অপশন থাকবে, আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার আগে আপনারা কিন্তু পুনরায় এখানে মিলাই নিতে পারেন যে আপনাদের অ্যাড্রেসটা ঠিক রয়েছে কিনা। আমার যেহেতু ঠিক রয়েছে আমি সিম্পলি কনফার্ম ওয়ালেটে ক্লিক দিব। কনফার্ম ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু ওয়ালেট ইজ ভেরিফাইড নামে একটা অপশন চলে আসবে। আপনারা রিটার্ন টু ড্যাশবোর্ড ক্লিক দেওয়ার দরকার নাই। আপনারা এখান থেকে মিনিমাইজ করে কেটে আপনারা পুনরায় এই ইন্টারফেসে ব্যাক করবেন। ব্যাক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার দরকার নাই, আপনারা সিম্পলি ক্রস আইকনে ক্লিক দিবেন। ক্রস আইকনে ক্লিক দিলেই দেখবেন এইটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা কমপ্লিট দেখতে পাচ্ছেন না কারণ এখানে কিন্তু রিলোড দেওয়া নাই। আপনারা সিম্পলি একটি রিলোড দিয়ে নেবেন। রিলোড দিলে কিন্তু এখানে দেখতে পাবেন আপনাদের ওয়ালেটটা কিন্তু সাকসেসফুলি ভাবে কনফার্ম হয়ে গিয়েছে। দেখুন এখানে কিন্তু ওয়ালেটটা সাকসেসফুলি ভাবে কনফার্ম হয়ে গিয়েছে। আশা করি A to Z প্রসেসটা আমি ক্লিয়ার করে বোঝাইতে পারলাম কিভাবে ওয়ালেট কানেক্ট করতে হবে এবং কিভাবে ওয়ালেট অ্যাড্রেসটা আপনাদের কনফার্ম করতে হবে এবং এইটা
এটা আপনারা জয়েনিং ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে মেইলটা কনফার্ম করতে হবে। এই দুইটা টাস্ক অবশ্যই আপনাদের পূরণ করতে হবে। কোন দুইটা? আশা করি আপনারা বুঝতে পারছেন। ড্যাশবোর্ডে আমি চলে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এইখানে কিন্তু আপনাদের ওই যে প্রুভ হোমেন্ট যে অ্যাচিভমেন্টটা রয়েছে, ওই অ্যাচিভমেন্টটা আপনাদের পূরণ করতে হবে। এবং এইখানে আরেকটি যে বিষয়টা রয়েছে, এই যে আমি যে দেখাইলাম ওয়ালেট কানেক্ট, এই দুটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। এবং তাহলে কিন্তু পরবর্তীতে মানে সেশন 1 এবং সেশন 0 নিয়ে যে এয়ারড্রপটা লঞ্চ করা হবে, সেই এয়ারড্রপে কিন্তু আপনারা এলিজিবল হয়ে যাবেন। আশা করি এ টু জেড প্রসেসটা আপনারা ক্লিয়ার করে বুঝতে পারছেন। তাও যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি আর লং করব না, এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।